আপনি নক্ষত্রগুলো পড়লেন না, সেই হিসাবে বলুন কন্যা লগ্ন। এই জাতিকা দেখতে কেমন হবে? এটা জাতিকা, এটা মেয়ের ছাপ। ও আচ্ছা, এটা দেখতে কেমন হবে? হুম। রোগা হবে, মোটা হবে, সুন্দর হবে, খারাপ হবে, কিরকম? এ এ একটু একটু মাঝারি ধরনের হবে। হুম, তারপর বলুন। আর হাইটটা মাঝারি। হুম, তারপর বলুন। দেখতে কেমন হবে? আপনি তো একটু আগেই বললেন যে মঙ্গল আর বুধ, মানে আমাকে নক্ষত্র পড়াতে গিয়ে বললেন মঙ্গল আর বুধ যেখানে থাকে হুম। তার খুব আকর্ষণীয়, না, তাহলে দেখতে কেমন হবে? মানে অবশ্যই দেখতে কি ভালো হবে। ইয়েস, দেখতে কে ভালো হবে। কন্যা লগ্ন মানে ক্রিয়েটিভিটি। কিসের সাথে যুক্ত আছে? নাচ, গান, আঁকা, কিছু না কিছু ট্যালেন্টেড। এবং সেখানে দুটো প্ল্যানেট, বুধ আর মঙ্গল, দুটোই স্কিল। লগ্নে দৃষ্টি, মেয়েটার মধ্যে কিছু ট্যালেন্ট থাকবে, মেয়েটা খুব সুন্দর আঁকে। মেয়েটার হেলথ, মোটা হবে না রোগা হবে কি করে বুঝবেন? পৃথ্বীতত্ত্ব সবসময় মোটা, পৃথ্বী হচ্ছে ভারী, তাই বুধ হচ্ছে পৃথ্বীতত্ত্ব এবং কন্যা লগ্নও হচ্ছে পৃথ্বীতত্ত্ব। তাহলে সেই দিক থেকে আমি বলতে পারি মোটা। কিন্তু তার যেখানে মঙ্গল অগ্নিতত্ত্ব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি আবার কি দেখব, যে এই কন্যা লগ্নের ওপর কার কার দৃষ্টি আছে এবং এই কন্যা লগ্নের অধিপতি কোথায় গেছে। কন্যা লগ্নের অধিপতি গেছে জল তত্ত্বে। জল তত্ত্ব থেকেও আমরা কি দেখি? মোটা। কিন্তু বুধ এখানে হয়ে গেছে নিচস্থ এবং মঙ্গলের সাথে কানেক্টেড। অগ্নিতত্ত্ব একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা বুধকে নষ্ট করছে, কমজোর করছে আরো। এবং লগ্ন, লগ্নপতি, লগ্ন এবং লগ্নপতি দুটোকেই ধরে নিয়েছে মঙ্গল একা। মঙ্গল বুধের সাথে বসে আছে এবং বুধের ঘর লগ্নকেও দৃষ্টি দিচ্ছে। মঙ্গল হচ্ছে যেটাকে বলে খুব মোটা নয়, খুব রোগা নয়, মাংসবহুল, সুন্দর গঠন। আমরা বাচ্চা বয়সে মঙ্গলকে রোগা বলতে পারি, ইয়াং বয়সে সুন্দর ফিগার বলতে পারি। কিন্তু যেহেতু এখানে বুধ নিচস্থ হয়ে গেছে এবং বুধ পীড়িত হচ্ছে, তাই কিছুটা রোগার দিকে যাবে, কিছুটা, খুব নয়, খুব রোগা নয়, কিছুটা রোগার দিকে যাবে, যেহেতু মঙ্গল এখানে বুধকে পীড়িত করছে। আর একটা হচ্ছে ছোট বয়সে একটু আধটু হেলদি থাকলেও থাকতে পারে, মাথায় রাখবেন এটা নিয়ম। যখন একটুখানি হরমোনাল চেঞ্জ হয় মানুষের, তখন একটুখানি খাওয়া দাওয়া করে হেলদি হয়ে যায় চট করে। যেহেতু এখানে পৃথ্বীতত্ত্ব, লগ্নপতি বুধ, লগ্নপতি জলতত্ত্বে গেছে, তাই ইয়াং বয়সে একটু হেলদি হলেও বয়স বাড়ার সাথে সাথে কিন্তু রোগার দিকে যাবে। এবং এখন যে কন্ডিশন, এখন তার 35-37 বছর বয়স হবে, সে কিন্তু মাঝারি গড়ন। আপনি যা বললেন, খুব একটা লম্বা নয়, খুব একটা বেটেও নয়, মাঝারি গড়ন, দেখতে সুন্দর এবং ছিমছাম চেহারা, ছিমছাম গড়ন। এবার দেখতে সুন্দর, তো দেখতে সুন্দরের জন্য শুধু লগ্ন দেখলে হবে না, সেকেন্ড হাউসকেও দেখতে হবে। সেকেন্ড হাউস কি? কন্যা লগ্নের মাথায় রাখবেন, ব্ল্যাঙ্ক চার্টে বলেছিলাম কন্যা লগ্নে ব্ল্যাঙ্ক চার্ট, কোনো প্ল্যানেট যদি ছাড়াও আমি বলি কন্যা লগ্নের সেকেন্ড হাউস হচ্ছে শুক্রের ঘর, তাহলে কন্যা লগ্নের বেশিরভাগ লোকেদেরই দেখতে সুন্দরই হয়, খারাপ হয় না। আবার সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি। মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট, সেটা ইয়াং প্ল্যানেট, এনার্জেটিক প্ল্যানেট এবং আকর্ষণীয় প্ল্যানেট। তো সেক্ষেত্রে মঙ্গলের অষ্টম দৃষ্টি শুক্রের ঘরে। মঙ্গল আর শুক্র সৌন্দর্যের প্রতীক, তাই মঙ্গল আর শুক্র সেকেন্ড হাউসে পড়াতে কি হচ্ছে? সৌন্দর্য বৃদ্ধি করছে। অষ্টম দৃষ্টি পড়লেও হয়তো কিছু রোগ দেবে, স্কিন ডিজিজ দেবে, কিন্তু সৌন্দর্য থাকবে। বোঝা গেল? এইবার আপনি বলুন, এই মহিলার বিবাহ হয়েছে, বিবাহের কন্ডিশন কি হবে?
বিবাহ কন্ডিশনে প্রবল ঝগড়া ঝাঁটি অশান্তি হ্যাঁ। এরকম হতে পারে। আর? যেহেতু হ্যাঁ, আর বলুন। আর তবে একটা জিনিসের সেটাও হতে পারে, তবে সেটা হবে না এই কারণে স্পিচের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়াতে সেটাও হবে না, কারণ এমনও হতে পারে এটা যেহেতু মীন রাশিতে পড়েছে মঙ্গল এবং মার্কারি, তো সেই কারণে মীন রাশি হচ্ছে জল তত্ত্ব, জল তত্ত্বে অগ্নিতত্ত্ব পড়েছে এবং পৃথ্বীতত্ত্ব পড়েছে। এতে মার্কারি হচ্ছে ডেবিলিটেটেড আর মঙ্গল হচ্ছে জল তত্ত্বে পড়েছে অগ্নিতত্ত্বে। সুতরাং অতটা যদি অসন্তোষও থাকে, তার কোনো আক্ষেপ বা অনুশোচনা কোনো যদি কিছু থাকে, সেটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে, মানে সে কাউকে প্রকাশ নাও করতে পারে, কিন্তু Very good. এক্ষেত্রে এটা হবে না। আচ্ছা। এক্ষেত্রে হবে না অশান্তি। দেখুন, সব জায়গায় অশান্তি হয়, সবাই যে ঝগড়া করে তা তো নয়, হুম। মনের মধ্যে অনেক কিছু দুঃখ জমা করে রাখে। তো এর মধ্যে পসিবিলিটি থাকতো, যদিও মঙ্গলের যে দৃষ্টিটা যেটা 8th হাউসে পড়েছে, মানে তুলা রাশিতে, যেখানে স্পিচের ঘরে, সুতরাং সে কথা মানে ঝগড়াঝাটিও করতে পারে দরকার হলে। একদম। সুতরাং তার পক্ষে সম্ভব নয় সে সেই জিনিসটাকে সে চেপে রাখবে। হ্যাঁ, তাহলে কি হবে এর ফ্যামিলি লাইফ কি হবে? ঝগড়াঝাটি কথাবার্তা সবাই শুনবে, সবাই বুঝবে, এই ধরনেরই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকবে। তাহলে সেপারেশন হবে না হবে না? এটা তো কি করে বলবো, এটা ডিভোর্সের ব্যাপার, তো আরো আপনি বলেছিলেন ডিভোর্সের যোগ অনেক কিছু হ্যাঁ, তো আছে। এখানে আমি দেখে কি বলতে পারি, এই 7th হাউস ড্যামেজ, তো সেক্ষেত্রে আমি ডিভোর্সের কথা বলতে পারি বা সেপারেশনের কথা বলতে পারি। ডিভোর্স না বললেও সেপারেশন, দুজন দুজনের থেকে ছাড়া চাই। এইবার একটা আমি আপনাকে সূত্র বলছি। এটাকে দেখুন ভালো করে, মঙ্গল বুধ, এই মীন রাশিটা কি রাশি? স্থির, দত্তক না ডুয়েল? এটা তো মীন রাশি, তো দত্তক মানে কি ডুয়েল না? হ্যাঁ, তাহলে দত্তক রাশি, তাই তো? হ্যাঁ, দত্তক মানে কি? 2। আর বুধ কি? বুধের সংখ্যা কি? ভূতেরও তো ডুয়ালিটি আছে। 2, তাই তো? তাহলে এখানে রাশিও দত্তক আর বুধও দত্তক। যখন এরকম কেস হয় তখন এদের দ্বিতীয় বিবাহ, দুটো বিবাহ হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা হবেই যে আমি বলছি না, এটা সম্ভাবনা। দ্বিতীয় বিবাহ কখন হবে? যখন প্রথম স্বামী থাকবে না, তাই তো? প্রথম স্বামী থাকবে না, সেটা আমি কিভাবে দেখব? প্রথম স্বামী থাকবে না, তাহলে স্বামীর মৃত্যু কোন ভাব থেকে দেখব? স্বামীর, এটা হচ্ছে স্বামীর লগ্ন, স্বামীর মৃত্যু স্বামীর অষ্টম ভাব, এটা হচ্ছে অষ্টম ভাব। কোন লগ্ন থেকে দেখলাম এটা আমি? এটা তো ওই 7th হাউসের সাপেক্ষে। 7th হাউসটাকে লগ্ন বানিয়ে দিলাম। এটা কার লগ্ন? এটা স্বামী হাজব্যান্ডের। হাজব্যান্ডের মৃত্যু কোথা থেকে দেখব? আমার আমার মানে কন্যা লগ্নের দ্বিতীয় ভাব থেকে হাজব্যান্ডের মৃত্যু দেখব। কেন? কারণ হাজব্যান্ডের লগ্ন যদি এটা হয়, হাজব্যান্ডের অষ্টম ভাব হচ্ছে তুলা রাশি। ইয়েস অর নো? তাহলে তুলা রাশি আর শুক্র যদি ড্যামেজ হয়, কারণ 7th হাউস তো অলরেডি ড্যামেজ, তুলা রাশি আর শুক্র যদি ড্যামেজ হয়, তাহলে আমি এখানে বলতে পারি ডিভোর্সের চার্ট এবং দ্বিতীয় বিবাহের চার্ট। দ্বিতীয় বিবাহ কেন বললাম? দ্বিতীয় বিবাহের সূত্র কি দেখালাম? কি দেখালাম দ্বিতীয় বিবাহের সূত্র? হ্যাঁ, আরেকবার বলুন। দ্বিতীয় বিবাহের সূত্র হচ্ছে ডুয়েল
রাশি পড়েছে 7th হাউসে। 7th হাউসে দ্বিতীয় দুখানা রাশি, ডুয়েল মানে 2, আর সেখানে গ্রহও বসে গেছে ডুয়েল। ডুয়েল রাশি আর ডুয়েল গ্রহ, মানে এখানে দুটো ম্যারেজের সম্ভাবনা। বোঝা গেল? হ্যাঁ যদি আরেকটা জিনিস বলে দিই, ধরে নিন বৃশ্চিক লগ্ন, আর এখানে বসছে বুধ, তাহলে এটা কত নম্বর ঘর বৃশ্চিক লগ্ন সাপেক্ষে? fifth, তাহলে 5 থেকে আমরা কি দেখি? হয়তো সন্তান দেখি, তারপরে প্রেম দেখি। ব্যাস, সন্তান যদি দেখি তাহলে সন্তান কটা হবে? একটা, দুটো, কেন দুটো হবে? 12 প্ল্যানেট। ডুয়েল প্ল্যানেট আর হচ্ছে হ্যাঁ এটা ডুয়েল প্ল্যানেট তো বসে আছে, কোথায় বসে আছে, কোন রাশিতে? এটা হচ্ছে মীন রাশিতে। মীন রাশি কি রাশি? ডুয়েল রাশি, তাই তো? হ্যাঁ, দুটো প্রেম হতে পারে। ইয়েস, যদি বুধ ডুয়েল রাশিতে বসে, সেই ভাবটা যেভাবে সেই ভাবটা লগ্ন হিসাবে যে ভাবেতে পড়ছে, সেই জিনিসটা দুটো দুটো হবে, এটা 100% হবেই। কারণ হচ্ছে এখানে সন্তান যমজও হতে পারে, যমজ সন্তানের চাটও এরকম থাকে। ডুয়েল রাশি, বুধ বসে আছে, যমজ সন্তান নালে দুটো সন্তান, যমজ প্রেম নালে দুটো প্রেম, একসঙ্গে দুটো প্রেম করবে, আর নাহলে একটা কেটে গিয়ে আবার একটা করবে। সেটা আমরা পুরো চার্ট দেখে বোঝা যাবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে 7th হাউস 5th হাউস যদি আপনার এরকমই যদি হয়, যে ধরে নিন লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তাহলে কি হবে? বুধ ওখানেই বসে আছে, তাহলে কি হবে? এই জায়গাটা বসে আছে। হ্যাঁ, বুধ ওখানেই বসে আছে, ডুয়েল রাশিতে বসে আছে, বুধ বসে আছে, কি হবে তাহলে? তার মানে এখানে দুটো মা। দুটো মা তো সবসময় পসিবল না, কিন্তু আমরা বলতে পারি যে ছোট বয়সে তোমাকে তোমার মা ছাড়াও অন্য কেউ দুধ পান করিয়েছে, এটা একটা বলতে পারি। আর একটা হচ্ছে তোমার ডুয়েল ঘর, কটা ঘর হবে? দুটো ঘর হতে পারে। দুটো ফ্ল্যাটও হতে পারে, বুধ হচ্ছে ফ্ল্যাট, আচ্ছা, হতে পারে না, এগুলো হবেই, চান্সেস বেশি। হ্যাঁ ঠিক আছে, দুটো ফ্ল্যাট। বোঝা গেল? যেটা পসিবল। এখন যদি এটাই যদি এখন আপনার এতে বসে, আপনার যদি লগ্ন হয় কর্কট লগ্ন, তাহলে কি আপনি বলবেন আপনার দুটো পিতা হবে? দুটো গাড়ি হতে পারে, ওই যে না না, আপনি যেটা বললেন এখানে এই লগ্নে, যেটা বললেন ধনু লগ্নে, যে তোমার দুটো মা হবে, তাহলে কর্কট লগ্নে কি বলবেন আপনার দুটো পিতা হবে, দুটো বাবা হবে? এটা বললে তো আপনাকে তুলোধরা করবে, তাই কি না? হয় তো অনেক সময় না, হয় তখন না। আপনাকে কি বলতে হবে, বলতেটা কি হবে? অ্যাকচুয়াল তো ফিজিক্যালি তো দুটো বাবা হওয়ার সম্ভাবনা নেই, হয় না, সম্ভব নয়, কিন্তু এটা বলতে হবে যে আপনি, স্টেপ ফাদার। হ্যাঁ মানে আপনি আপনার যে নিজের বাবা, সে ছাড়াও আপনি অন্য কাউকে নিজের বাবার মতন দেখবেন। বোঝা গেল? দেখবেন বা সম্পর্কজনিত কারণে বাবা। হ্যাঁ, ওটাই তো বলছি, হবে। না না, আমি তাকে মনে করি না, কিন্তু সে সম্পর্কে আমার বাবা হয়। হ্যাঁ, কিন্তু সেটা তো একটা হলো, সেটা তো একটা হলো, আমি তাকে মনে করি না, সে সম্পর্ক যত তা বলছি না, ধরুন আমার বাবা, হ্যাঁ আমার বাবা ডিভোর্স করেছে, হুম হ্যাঁ, ডিভোর্স করে অন্য একজনকে বিয়ে করেছে, হুম হ্যাঁ, এবারে না না, আমার মা
ডিভোর্স করে অন্য একজনকে বিয়ে করেছে। আর মানে তাহলে কি ব্যাপারটা হচ্ছে? হ্যাঁ, সম্পর্কজনিত বাবা হলো। রাইট রাইট। এটাও আপনার এই ধনুলগ্নের ক্ষেত্রে হতে পারে যে আমার বাবা ডিভোর্স করে অন্য কোনো মহিলাকে বিয়ে করেছে, সেক্ষেত্রে আমার সম্পর্কজনিত মা। হ্যাঁ, আমি সেটাই বলছি। ইয়েস, সেইটাও হতে পারে। তা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি অন্য কোনো মহিলার কাছে মানুষ হয়েছি। হ্যাঁ, সে হতে আমার পারে। grandmother হতে পারে। হতে পারে, হতে পারে। হ্যাঁ, ইয়েস ইয়েস, হতে পারে। হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই। এর পরের দিনের ক্লাসে আপনাকে আমি এইটা তো বুঝতে পেরেছেন, এইগুলো আপনি ভালোই করেছেন, ভেরি গুড, মানে খুব সুন্দর হয়েছে, এটা খুব ভালো লাগলো। এর পরের যে ক্লাস হবে সেই ক্লাসেতে আরেকটু আচ্ছা, বাবা, সব তো দেবেন না, আপনি সোজাই দিন। আমি এটা নিয়ে একটু মানে ভেবেছি, সেই জন্য বলতে পেরেছি। আমি আগের বার এটা ভাবিনি, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি আপনাকে আর কিছু এখন দেবো না, আমি আবার সামনের ক্লাসে কিছু শেখাবো। তা সেইটা শেখানোর পর আবার দেবো, সেইটা আবার নতুন প্রেডিকশন, কীভাবে প্রেডিকশন করতে হয় সেটা একটা নতুন পার্ট শেখাবো, যেটা আমি আগেও শিখিয়েছিলাম, আপনার হয়তো মনে নেই। তো আমি আবার শেখাবো, শিখিয়ে আপনাকে সেইটা নিয়ে করবো। ঠিক আছে, সেটা আবার নতুন কীভাবে প্রেডিকশন করতে হয় সেইটা আমি আপনাকে শেখাবো। ঠিক আছে, চলুন। আচ্ছা, এর প্রসঙ্গে আরেকটা কথা বলছি যে ওই যে